আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখো আমি কী কৃষি করছি, যদিও এই সর্বপ্রথম, আগে কখনো করা হয় নাই। তো ওই হইলো আমার মূল কৃষি স্পট। কিন্তু যাওয়ার পথে এইখানে আবার দুটো মরিচ গাছ লাগাইছি, যে এই মরিচ গাছ দুটির জন্য ভালো মতো আলো বাতাস পায়, এই জন্য দুইটা এরকম গাছ দিয়ে উপরে মরিচ গাছ দুটি রাখছি। তো প্রথমে দেখাই, এই হলো আলু গাছ। আমি এখানে অল্প একটু জায়গার ভিতরে আলু গাছ লাগাইছি। তারপরে তার পাশে বেগুন গাছ আছে প্রায় 4-5টা। পাশাপাশি কিছু টমেটো গাছ আছে আলু গাছের পাশে, তবে টমেটো গাছগুলো তেমন ভালো হয়নি। তো বেগুন গাছ এ পাশেও আছে, 2টি বেগুন গাছ লাগাইছিলাম প্রথমে। এই আলু গাছেরই আবার এই পাশে আছে বরবটি গাছ, সিম গাছ, তারপর কিছু টমেটো গাছ। এখানে আছে 2টা শশা গাছ। আলহামদুলিল্লাহ এগুলো বড় হইতেছে। আলহামদুলিল্লাহ এগুলোতে ফুলও আসছে, এখন শশা হওয়ার অপেক্ষায়। তো পাশে একটা লাউ গাছ আছে, তবে এই লাউ গাছটা ইঁদুরে কেটে ফেলছে, এগুলো বড় হয় নাই। এবার আমার একটা লাউ গাছও হয় না ঠিক মতো, এই ইঁদুরের যন্ত্রণা। আর এখানে আছে কিছু টমেটো গাছ। তো এই টমেটো গাছগুলো আমার মতোই লম্বা হইতেছে, কিন্তু ফল হইতেছে না, শুধু ফুল হইতেছে। আল্লাহ যদি রহম করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন এতে টমেটো দেবেন ইনশাআল্লাহ। টমেটো গাছের থানায় কিছু কুমড়ো গাছ লাগাইছিলাম। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে কুমড়ো গাছগুলো বড় হইতেছে। তো এগুলোর গ্রোথও সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। বাসার সাথেও কিছু গাছ লাগাইছিলাম। তো এটা হলো করলা গাছ লাগাইছিলাম, কিন্তু এতে করলা হয় নাই, হয়েছে উস্তা। উস্তা বলে, করলার মতো গোল গোল এক পথ। তো এই পাশে আছে 2টা লাউ গাছ। করলা গাছের অপোজিট সাইডে আছে 2টি বেগুন গাছ এবং কিছু কাঁচামরিচ গাছ। তারপরে এখানে একটা বেগুন গাছ, তারপরে ওই ভিতরে বোম্বাই মরিচ গাছ আছে। তো বোম্বাই মরিচ যেহেতু চুরি হয়ে যায়, এজন্য উঁচা করে একেবারে সুন্দরভাবে একটা। তো এই ছিল আমার এবারের কৃষি। সবাই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে উত্তম জাযা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।